বেশ কয়েকটি পিঠা বানানোর স্টাইল দেখাবো। ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা বিভিন্ন রকমের পিঠার যে ডিজাইন সেটা শিখতে পারবেন। শুরুতে এই পিঠার ডিজাইনটা দেখুন, কত চমৎকার একটা ডিজাইন। সম্ভবত মাঝখানে একটা ফ্রুটস দিয়েছে, খেজুর দিতে পারেন আপনারা যদি করেন। আবার এখানে কাঁচি ব্যবহার করছে, দেখুন ফুল ফুল কি চমৎকার একটা ডিজাইনের পিঠা। এখানে আবার স্পুন ব্যবহার করেছে, কাঁটা চামিচ, তারপরে চাকু দিয়ে কেটে দিয়ে যে মাঝখান থেকে চাপ দিয়ে কি সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে দেখুন। তারপরে এই পিঠার আকৃতিটা দেখুন, এটা কিভাবে তৈরি করছে। রসুন গাছ নিয়ে এসে আটার উপরে দিয়েছে, এটা দেওয়ার প্রয়োজন আছে কিনা আমি বুঝতে পারছি না, তারপরেও দেখি কিভাবে করছে। তারপরে উপর দিয়ে চিরুনি দিয়েছে, তারপরে কাঠি দিয়ে চাপ দিল, দেখুন কি চমৎকার একটা পিঠা। মাঝখানে আবার খেজুর দিয়েছে। তারপরে এইটা দেখুন বেশ চমৎকার ভাবে কিন্তু চারিদিক থেকে যে চার কোণা সেটা দিয়েছে। এবার স্পুন ব্যবহার করছে, মানে এক একটা পিঠার এক এক রকম ডিজাইন, এক এক রকম সৌন্দর্য, বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে। মাঝখানে খেজুর দিয়েছে, চিরুনি ব্যবহার করছে ওরা, বেশ দারুণ। তারপরে এইটা কিভাবে তৈরি করছে দেখি, চারটা পিস করেছে, মাঝখান দিয়ে এটাকে কেটে দুইটা করে করেছে। তারপরে সবগুলো একত্রিত করে একটা কাঠি দিয়ে এক পাশে চাপ দিয়েছে, তারপরে অপর প্রান্ত নিয়ে এসে জোড়া দিয়ে দিল। দেখুন কত সুন্দর ডিজাইনের একটা পিঠা হয়ে গেল। আপনারা একটু মনোযোগ সহকারে যদি এই ভিডিওটা দেখেন, একটু থামিয়ে থামিয়ে, তাহলে কিন্তু আপনারা নিজেরা শিখতে পারবেন কিভাবে এটা তৈরি করছে। দেখুন এটাও বেশ চমৎকার ডিজাইনের। এটা কি একটা ফ্রুটস, বড়ইয়ের মতো ছোট, বাট খেজুর ঠিক না মনে হচ্ছে, তবে খেজুর ব্যবহার করতে পারেন আপনারা। তারপরে ভুট্টা ব্যবহার করেছে, এই আটাটাকে আগে প্রসেসিং করে নিয়েছে, তারপরে ওপর দিক দিয়ে ভুট্টা দিল, তারপরে চিরুনি দিয়েছে, সুন্দর ডিজাইন করেছে কিন্তু। তারপরে চাকু দিয়ে কাটছে। এবার এটা সম্ভবত অক্সটোপাসের মতো ডিজাইন করছে, এই যে পানিতে থাকে অক্সটোপাস ওই রকম, বেশ চমৎকার। মাঝখানে একটা ফ্রুটস দিয়েছে, দেখতে ভালো লাগছে। তারপরে এটাতেও ভুট্টা ব্যবহার করেছে, কিন্তু ওইটা ভুট্টাকে ছাড়িয়ে নিয়েছে জাস্ট এই ডিজাইন টানার জন্য। এবার জড়িয়ে এটা এই যে দেখতে পাচ্ছেন জড়ানো হয়েছে। এবার চিরুনি ব্যবহার করছে উপর দিয়ে, তারপরে মাঝখান দিয়ে চাপ দিয়ে একত্রিত করে দুই পাশে দুইটা ফল দিয়েছে। দেখুন কি সুন্দর ডিজাইনের পিঠা, এটাও কিন্তু বেশ চমৎকার। পেঁচানো পেঁচানো, তারপরে কিভাবে পেঁচিয়েছে সেটা আপনারা বুঝতে পারলেন। তারপরে একত্রিত করার পর মাঝখানে একটা ফ্রুটস দিয়েছে, দুই পাশে পাতা তৈরি করলো, বেশ দারুণ। আবার স্পুন চাকু দিয়ে কেটে দিয়েছে, তারপরে দুই পাশে দুইটা খেজুর, বেশ দারুণ কিন্তু এই ডিজাইনটাও বেশ সুন্দর ছিল। তারপরে এইটা কিভাবে করছে দেখি আমরা। এটাকে পাতলা প্রলেপ করে এটাকে জোড়ে ওপর দিয়ে চিরুনি দিয়েছে, সুন্দরভাবে ডিজাইনটা করে দুই পাশ থেকে কাঠি দিয়ে একত্রিত করেছে। করার পর এটা বেশ চমৎকার, দুই পাশে একটু উচ্চচালো করে দিয়েছে, বেশ দারুণ কিন্তু। তারপরে এইটা কিভাবে করছে দেখি। আটাটা গোল চাকার মতো করে নিয়ে মাঝখান দিয়ে একটু ভাঁজ করে নিয়ে এবার কাঁচি দিয়ে সুন্দর করে ডিজাইন করে মাঝখানে ফুল দিয়ে আবারও কাঁচি দিয়ে কেটে দিচ্ছে, দেখা যাক কি হয়। বেশ চমৎকার কিন্তু লাগছে। তারপরে স্পুন ব্যবহার করেছে, কাঁটা চামচ। প্রায় হয়ে গেছে পিঠাটা। দর্শক কেমন লাগলো আজকের এই পিঠার নকশাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।